আপনাদেরকে একটি আমার জীবনের বাস্তব কাহিনী স্বীকার করি। কাহিনীটি হচ্ছে, আমি একদিন এরকম একটি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। ঠিক তখনই পাশ থেকে কেউ ঝগড়া করছে দুইজন, এমন একটু আওয়াজ হলো। তারপর আমি সেখানে যেয়ে জিজ্ঞাসা করি, কি হয়েছে, এখানে এত ঝামেলা কিসের? এই তুই আবার কে? এখানে তোর কাজ কি? বাড়ি চলে যা, নাই তো আর বাড়ি যেতে পারবি না। আমি বাড়ি যেতে পারি কি না পারি এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তোমরা এখানে এইভাবে ঝামেলা করছো কেন? তোমরা তো ভূত নামে কলঙ্ক। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে কেউ এইভাবে ঝামেলা করে? শুনবি, শোন, আমরা দুই বোন হই। আমরা মরে যাওয়ার পরে আমার মা বাবারাও মরে যায়, তখন এই বাড়িতে ফাঁকা থাকে। এখন এই বাড়িতে আমি থাকবো। না, এই বাড়িতে আমি থাকবো। এটা আমার মায়ের বাড়ি, এখানে আমি কাউকে থাকতে দেব না। যা হবার হবে, কিন্তু এই বাড়ি আমি ছাড়তে রাজি নই। পুরানা এ কাদের কাছে পাঠালে আমায়? এরা দেখি নিজেদের বাড়ি নিয়ে নিজেরাই ঝামেলা করে। এরা তো ভূত নয় রেলা, এরা হচ্ছে দুশ্মন। আচ্ছা যাই হোক, আপনাদের বিচার এখানে করা যাবে না। আপনাদের বিচার হবে বট গাছ তলায় 31 তারিখে সোমবারের দিন, বুঝেছেন? আপনারা সেইখানে উপস্থিত থাকিবেন। ওকে, আর কোনো কথা নয়। আর আপনারা যদি আমার বিচারে উপস্থিত না থাকেন তাহলে কিন্তু আপনাদের সবসময় এরকমই থাকতে হবে। কেউ কোনো সময় ঘরে যেতে পারবেন না। এই জন্য সেই দিন ওইখানে যাবেন। যেই আহারে, কাদের পাল্লায় যে পড়লাম! ওরা ভূত না অন্য কিছু? মানুষকে দেখে আরো ভূতে ভয় পালো, এটা কি কোনোদিন সম্ভব? আচ্ছা যাই হোক, ওদের বিচারটা যেহেতু ঘাড়েই নিয়েছি, ওদের বিচারটা তো করাই লাগবে। কিন্তু ওদের সাথে আমি যে একটা খেলা খেলবো সেটা তো ওরা এখনো বুঝলো না। এই যে আমরা চলে এসেছি, তুমি আসতে বলেছিলে, আমরা মোটেও দেরি করিনি, পুরো সময় মতো। আচ্ছা তোমরা চলে এসেছো, কিন্তু আজকে তো বিচার হবে না, আবার কালকে আসো, ঠিক আছে? তোমরা আজকেও চলে যাও, আজকেও তোমাদের বিচার হবে না। হ্যাঁ, আজকে আবার এসেছো, আজকেও তো তোমাদের বিচার করব না, আরো দেরি হবে, তোমরা আবার কালকে আসো। ওরা এইভাবে প্রতিদিন আসছিল, এইভাবে দেখতে দেখতে 2 মাস কেটে গেল। তাও ওরা প্রতিদিন আমার সাথে দেখা করতে আসলো। কিন্তু হঠাৎ একদিন, এই শালার পোশালা, আমাদেরকে কি বলদ বানাচ্ছিস নাকি? আমরা আর কতদিন আসবো রে? শালার পোশালা, বিচার কবে হবে? তুই বিচার কর। আমাদেরকে বলদ পাইছিস? আরে তোমাদের তো বিচার করব, কালকে আসো, কালকে শিওর বিচার হবে। এইভাবে আমি ওদেরকে বিচারের আশ্বাস দিতে লাগলাম, কারণ আমার বন্ধু যতদিন না আসবে ততদিন ওদের বিচার কেউ করতে পারবে না। একটা জিনিস কি ভেবেছেন, এইভাবেও কি ভূতকে কোনোদিন এইভাবে আশ্বাস দেওয়া যায়? প্রতিদিন ওদেরকে অনবরত আনছি, কিন্তু আমার কি মোটেও ভয় নাই? আমি কিন্তু মোটেও ভয় নাই। আমি আমার বন্ধু চলে এসেছে, এখন হবে খেলা, দেখুন কি হয়। এই বন্ধুরে, এই সেই বলদ দুইটা, এই দুইটার কথা বলছিলে আমাকে? এদের বিষয়ে তো সবই জানি, এরা দুটো আস্ত বলদ, গাধা। মানুষের বাচ্চা, আমাদেরকে বলদ বলার সাহস কিভাবে পাস তুই? তোকে তুলে আসার মারবো, কিন্তু সাবধান থাক। এই ফালতু কাজ বাদ দে, আমি তোর বিচার করতে আসছি। বিচারে ফলাফল হলো, ওই ঘরে 1 মাস তুই থাকবি, আর 1 মাস তোর পাশের ওইটি থাকবে। একজন এক মাস করে থাকবি, বুঝলি? আর কেউ কোনো কথা বলবি না, না হলে তোদের অবস্থা খারাপ হবে। কোথা থেকে এলো কোন বার? তোর কথা শুনতে বাধ্য নই। তুই কি জানিস আমি কে? তুই যে আমার সাথে বেয়াদবি করছিস। আমার পরিচয় হচ্ছে, আমি সেই বেনাপোলের রকেট দাবস। উস্তাদ, ক্ষমা করে দেন, আমার আর কোনোদিন হবে না। আমি আপনার বিচার মেনে নিয়েছি, আমার ওই ঘরে না থাকলেও হবে। প্লিজ আমাকে মাফ করে দিন। শোন, এবারের মতন তোকে মাফ করে দিলাম, আর যেন এমন না হয়। কি হলো গাইস, আপনাদের একটু জানতে মনে চায় না বেনাপোলের রকেট দা বসকে? যদি জানতে মনে চায় তাহলে পরের পার্টের জন্য কমেন্ট করুন। এই পরের পার্টে বেনাপোলের রকেট দা বসকে পরিচয়